নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের সমস্ত এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট হোল্ডারদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। গত ১৪ই মে ২০২৬ তারিখে নবনির্বাচিত নতুন রাজ্য সরকারের তরফ থেকে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। আর এই নতুন গাইডলাইনস অনুযায়ী ২০১১ সালের পর থেকে যতগুলো কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেই সবকটি সার্টিফিকেটকে পুনরায় যাচাইকরণ বা রিভেরিফিকেশন করা হবে। এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখানো হচ্ছে। এটাই হলো সরকারের সেই নতুন গাইডলাইন্সের অর্ডার কপি। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটা সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। কারণ ২০১১ সালের পর থেকে যারা কাস্ট সার্টিফিকেট তৈরি করেছেন তাদের মধ্যে অনেকেই কোনো না কোনো সরকারি সুবিধা, যেমন স্কলারশিপ, কলেজের অ্যাডমিশন কিংবা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এই সার্টিফিকেট ব্যবহার করেছেন। তাই এই ভেরিফিকেশনের একটি ভুল হলেও আপনার সমস্ত সুবিধা আটকে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা একদম পরিষ্কারভাবে আলোচনা করব নতুন গাইডলাইন্সে এক্স্যাক্টলি কি বলা হয়েছে, কারা সব থেকে বেশি সমস্যায় পড়তে পারেন এবং আপনাদের সার্টিফিকেটটি সুরক্ষিত রাখতে কিভাবে রিভ্যালিডেশন বা রিভেরিফিকেশন বা রি ইস্যু করবেন। আপনাদের সমস্ত সমস্যার কথা মাথা রেখেই ভিডিওটা খুব সহজভাবে তৈরি করা হয়েছে। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো নতুন যে অর্ডার কপিটি এসেছে আপনাদের স্ক্রিনে রয়েছে এবং এই নোটিফিকেশনটিতে কি বলা হয়েছে এক্স্যাক্টলি তার জন্য কিন্তু আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়েছি। তবে ভিডিওটা আমরা বিভিন্ন পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আমরা আলোচনা করব যে নতুন গাইডলাইন্সে কি বলা হয়েছে এবং দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব বিগত বছরে আমরা দেখেছিলাম যে ওবিসি রিভ্যালিডেশন নিয়ে একটা আপডেট এসেছিল। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভিন্ন কিন্তু রায় দিয়েছিল এবং অনেকেও হয়তো ওবিসি রিভ্যালিডেশন করেও রেখেছেন। তো তাদেরকেও কি পুনরায় রিভ্যালিডেশন করতে হবে? যদিও আমরা এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে আসতে পারেন যে ওবিসি রিভ্যালিডেশন নিয়ে বিগত বছরে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কি রায় এসেছিল। তবে খুব ছোট্ট করে বলে রাখি, ওবিসি যে সমস্ত জাতিগুলো লিস্টেড করা ছিল সেগুলোতে কিন্তু শর্ট লিস্টেড করা হয়েছিল এবং বিভিন্ন জাতিকে কিন্তু ওবিসি এ থেকে ওবিসি বি ক্যাটাগরিতে করা হয়েছিল এবং ওবিসি বিদেরকে আবার ওবিসি এ ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছিল। তো ভিডিওটা আমরা আগে সেই নতুন গাইডলাইন্সটা দেখি এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধানগুলো আমরা তুলে ধরবো। তো আমাদের প্রথম যে স্লাইড রয়েছে এখানে কিন্তু আমাদের তেমন কিছু নেই, মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং এই যে নোটিফিকেশন বা অর্ডার কপি এটা কিন্তু আমাদের ১৪ই মে ২০২৬-এ পাবলিশ করা হয়েছে। ইস্যুকারী সংস্থা হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, সল্টলেক, কলকাতা 91। এবং পরবর্তী স্লাইডে আমাদের দেখানো হয়েছে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১.৬৯ কোটি জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪৭.৮০ লক্ষ শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে দ্রুত গতিতে প্রদান করা হয়েছে, যার মধ্যে 1.69 crore মোট শংসাপত্র বা মোট কাস্ট সার্টিফিকেট ২০১১ থেকে বর্তমান, অর্থাৎ এই ডেটাটা কিন্তু ২০১১-র পর থেকে, এবং যার মধ্যে এসসি রয়েছে ১ কোটি এবং ওবিসি রয়েছে ৪৮ লাখ এবং দুয়ারে সরকার ক্যাম্প থেকে হয়েছে ৪৭.৮ লক্ষ। এবং পরবর্তী স্লাইডে আমরা দেখব ক্যাটাগরি অনুযায়ী শংসাপত্রের বিস্তারিত চিত্র। কি বলছে এই সংখ্যাগুলো বা কেন সরকারের চোখে এই এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট। তো আমরা দেখছি মোট শংসাপত্রের ২৮% দুয়ারে সরকার ক্যাম্পের দেওয়া হয়েছে। এসসি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩২.৫১ লক্ষ ক্যাম্প সার্টিফিকেটে দেওয়া হয়েছে। এসসি ও ওবিসি মিলিয়ে মোট ১৫.২৯ লক্ষ ক্যাম্প সার্টিফিকেট দেওয়া হয়েছে। দ্রুত বিতরণের ফলে কিছু ক্ষেত্রে যাচাই এবং বাছাইয়ের ত্রুটি রয়ে গেছে। অর্থাৎ আমরা যে সমস্ত শংসাপত্রগুলো পেয়েছি সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু পুনঃ যাচাইকরণ বা সেই সার্টিফিকেটগুলো যে প্রপারলি করা হয়েছে সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ বর্তমান যে নবনির্বাচিত সরকার রয়েছে তার চোখে কিন্তু ধরা পড়েছে। এবং পরবর্তীতে আমরা দেখব কাদের এই যাচাইকরণ করা হচ্ছে। অর্থাৎ ২০১১ থেকে বর্তমান যতগুলো সার্টিফিকেট আছে, সেটা হতে পারে এসসি, সেটা হতে পারে ওবিসি, সেটা হতে পারে এসটি। অর্থাৎ আপনাদের সার্টিফিকেট যদি ২০১১-র পর থেকে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুনরায় যাচাইকরণ বা রিভ্যারিফিকেশন করতেই হবে, যদিও আপনারা
ওবিসি রিভ্যালিডেশন একবার করে থাকুন। অর্থাৎ অনেক কেউ এখানে এমন রয়েছে যারা একবার ওবিসি রিভ্যালিডেশন করে নিয়েছে, যে নিয়ে কিন্তু আমরা বিগত দিনে ভিডিও করেছিলাম যে আপনারা কিভাবে ওবিসি রিভ্যালিডেশন করবেন। এবং পরবর্তীতে দুয়ারে সরকার ক্যাম্পের শংসাপত্র বা সার্টিফিকেট 47.80 লক্ষ ক্যাম্প সার্টিফিকেট সঠিক নিয়ম ও প্রক্রিয়া মেনে ইস্যু করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এবং দ্বিতীয় প্রজন্মের শংসাপত্র বা সেকেন্ড জেনারেশনের যে সমস্ত সার্টিফিকেটগুলো তৈরি করা হয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছিলাম যে সার্টিফিকেটগুলো যখন ইস্যু করা হয়েছিল সেখানে অনেক কেউ ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট ইস্যু করেছে এবং অনেক কেউ সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট ইস্যু করেছে। অর্থাৎ বাবা মা বা চাচাতো দাদা বা আপনার ব্লাড রিলেশনের কারো সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটিকে আপনারা ভ্যারি করে কিন্তু নতুন সার্টিফিকেট তৈরি করেছিলেন। তো তাদেরও কিন্তু ডিটেলসে স্ক্রুটনি করা হবে বা যাচাই করা হবে যে আপনারা যেই সার্টিফিকেট নাম্বারটাকে ইস্যু করে আপনারা নিজস্ব সার্টিফিকেট তৈরি করেছেন সেটা ভ্যালিড না ইনভ্যালিড, অর্থাৎ কমপ্লিট কিন্তু যাচাইকরণ করা হবে। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, পিতা কাকা বা ভাইয়ের শংসাপত্রের ভিত্তিতে যারা নতুন সার্টিফিকেট পেয়েছেন তাদের বংশ তালিকা ও মূল সার্টিফিকেট কিন্তু গভীরভাবে যাচাই করা হবে যে আপনাদের মূল সার্টিফিকেটটি ঠিক রয়েছে কিনা বা আপনারা অ্যাকচুয়ালি ওবিসি ক্যাটাগরিভুক্ত কিনা বা এসসি ক্যাটাগরিভুক্ত কিনা। এবং পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটার তালিকা বা এসআইআর সংশোধনের সাথে সরাসরি সংযোগ, এসআইআর ও শংসাপত্রের যাচাইকরণের সম্পর্ক। সম্প্রতি রাজ্যে যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সরি এখানে ভুল লেখা হয়েছে, বা ভোটার তালিকা সংশোধনের যে কাজ হয়েছে সেখানে নাম বাদ দেওয়া বা ডিলেটেড হয়েছে তাদের উপর কড়া নজর রাখা হবে। ভোটার লিস্ট থেকে বাদ পড়া ব্যক্তি বা তাদের নির্ভরশীল সদস্য যদি 2011 পরবর্তী শংসাপত্র পেয়ে থাকেন সেই শংসাপত্রগুলিকে বাধ্যতামূলকভাবে পরীক্ষা করা হবে। নাগরিকত্ব সংক্রান্ত অসঙ্গতি মেললে শংসাপত্র বাদ যাবে। অর্থাৎ সোজা কথায় আমরা যদি বলি, যাদের এসআইআর লিস্টে নাম কাটা গেছে সেই সমস্ত সার্টিফিকেট হোল্ডারদের কিন্তু পুনরায় যাচাইকরণ করা হবে এবং বিশেষভাবে যাচাইকরণ করা হবে। এবং যাদের নাগরিকত্ব বাদ গেছে সেই সমস্ত সার্টিফিকেট হোল্ডার কিন্তু বিপদের মুখে পড়তে পারে। এবং পরবর্তী স্লাইডে আমাদের জালিয়াতি ও প্রমাণিত হলে আমাদের কি শাস্তির জন্য বলা হয়েছে এই নোটিফিকেশনে, সেটা হচ্ছে আইনি ধারা ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 অনুযায়ী ধারা 9 এবং ধারা 10 এবং 1995 সালের রুল 3 এবং 7 অনুযায়ী আইনি প্রক্রিয়া কিন্তু নেওয়া হবে। এবং পাশাপাশি আপনাদের ভুল বা জালিয়াতি যে সমস্ত সার্টিফিকেটগুলো থাকবে সেগুলো কিন্তু কমপ্লিটলি বাতিল করবে বর্তমান রাজ্য সরকার। এবং যে সমস্ত আধিকারিক এই সার্টিফিকেটগুলো ইস্যু করেছে তাদেরও কিন্তু ভূমিকা নিয়ে যথেষ্টভাবে সক্রিয় ভূমিকা পালন করবে বর্তমান রাজ্য সরকার। কে করবে এই যাচাইকরণ বা এই যাচাইকরণের প্রক্রিয়াটা কি? যদিও যে এসটি বা ব্যাকওয়ার্ড ক্লাসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আজকে অর্থাৎ 16ই মে 2026 পর্যন্ত কিন্তু কোনো রকম রিভ্যালিডেশনের অপশন বা রিইস্যু কাস্ট সার্টিফিকেটের অপশন কিন্তু দেওয়া নেই। অর্থাৎ যারা নতুনভাবে রিইস্যু করবেন এ নিয়ে কিন্তু এখনও ক্লিয়ারলি কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী আপনাদের প্রয়োজন হবে বা প্রক্রিয়াটা কী প্রয়োজন হবে সে নিয়ে কিন্তু কোনো রকম বিস্তারিত নোটিফিকেশান এখনও দেওয়া হয়নি যে কী কী ডকুমেন্টস লাগবে। তবে হ্যাঁ, আপনাদের রিভ্যালিডেশন বা রিইস্যু করতেই হবে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেটটি আপনারা পুনরায় ব্যবহার করতে চান বা সেই সুবিধাগুলো সুযোগ করতে চান বা সেই সুবিধাগুলো ব্যবহার করতে চান। তো কারা এই যাচাইকরণ করবে? এসডিও এবং ডিওডব্লিউ কলকাতা এবং জেলা ম্যাজিস্ট্রেট ও এবং বিসিডব্লিউ। বলা হয়েছে মহকুমা শাসক এসডিও হলেন মূল সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ। প্রতিটি মহকুমায় এসডিওরা নিজের এলাকায় পুঙ্খানুপুঙ্খ স্ক্রুটনিংয়ের কাজ করবেন। কলকাতা কর্পোরেশনের জন্য এলাকায় ডিওডব্লিউ কলকাতা এই দায়িত্ব পালন করবে। সামগ্রিক প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ডিএম অর্থাৎ জেলা শাসক এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর উচ্চপদস্থ অধিকারিকের নিয়মিত রিভিউ মিটিংয়ের মাধ্যমে নজর রাখবেন। এবং এই স্ক্রুটনিং বা এই রিইস্যু বা রিভ্যালিডেশনের স্বচ্ছতা কী? তো সব থেকে বড় প্রশ্ন যে বিগত যে সরকার পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে সেই সরকারের যে সমস্ত জালিয়াতি বা যে সমস্ত ফেক সার্টিফিকেটগুলো ইউজ করেছেন, বিভিন্ন কেউ সার্টিফিকেট তৈরি করে নিয়েছেন এবং আগামী দিনে যখনই আপনাদের নিয়োগ প্রক্রিয়া হবে সেক্ষেত্রে কিন্তু একটা জালিয়াতি বা একটা কিন্তু মানে অস্বচ্ছতা কিন্তু থেকেই যাচ্ছে। সেই জন্য কিন্তু বর্তমান যে রাজ্য সরকার সেটা কিন্তু এটাকে পুনরায় যাচাইকরণ করে দেখছে। অর্থাৎ 2011 থেকে বর্তমান যে সমস্ত সার্টিফিকেটগুলো থাকছে সেগুলো কিন্তু পুনরায় যাচাইকরণ করা হবে। এবং পাশাপাশি বলা হয়েছে যে যারা এই
প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হবেন তাদের জন্য কিন্তু তাদের শংসাপত্র বাতিল এবং অফিসারদের কিন্তু কে এখানে সাসপেন্ডও করা হতে পারে। তো আশা করছি নতুন গাইডলাইন্সে বা যাদের এসটি, এসটি বা ওবিসি সার্টিফিকেট আছে তাদের জন্য কি বলা হয়েছে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরেছি। এখন অনেক কেউ প্রশ্ন করবেন যে আমরা এসটি বা ওবিসি সার্টিফিকেট আছে সেটাকে আমরা রিভ্যালিডেশন কিভাবে করব? তো দেখুন, রিভ্যালিডেশন করার জন্য কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারলি কোনো রকম গাইডলাইনস নেই এবং ক্লিয়ারলি কোনো রকম কিন্তু অপশনও ওয়েবসাইটের মধ্যে দেওয়া হয়নি। আজকে ১৬ই মে ২০২৬ এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হয়নি। তবে অবশ্যই এই ওয়েবসাইটে আপডেট আসবে এবং আপনারা কিন্তু এখানে বিস্তারিতভাবে অ্যাপ্লিকেশন করে কিন্তু তার জন্য আপনারা রি-ইস্যু বা রিভ্যালিডেশন করে কিন্তু আপনাদের সার্টিফিকেটটা রি-ইস্যু করতে পারবেন। তবে বলে রাখি, যারা ওবিসি রিভ্যালিডেশন করেছিলেন তাদেরকেও কিন্তু আমি ভিডিওতেও বলেছি এবং আবারও বলছি, আপনাদেরকে কিন্তু আবার পুনরায় কিন্তু রিভ্যালিডেশন করে ওবিসি সার্টিফিকেটটাকে আবার কিন্তু রি-ইস্যু করতে হবে। আর ডকুমেন্টসের কথা আমরা যদি বলি, ডকুমেন্টস নিয়েও কিন্তু কোনো রকম ক্লিয়ারলি গাইডলাইনস নেই। তবে একটা অনুমান করাই যায়, যেহেতু এর আগে আমরা ওবিসি রিভ্যালিডেশন করেছি, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম অ্যাপ্লিক্যান্টের নিজস্ব আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ডের মধ্যে যেকোনো একটা, পাশাপাশি আ রেশন কার্ড এবং অ্যাডমিট মার্কশিট এবং যাবতীয় যা ডকুমেন্টস আছে সেগুলো এবং ইনকাম সার্টিফিকেট, সেটা কিন্তু বিডিও লেভেলের প্রয়োজন হয়েছিল সেক্ষেত্রে। তো বিডিও লেভেলের ক্ষেত্রে আমরা ১ম এ দেখেছিলাম যে শুধুমাত্র বাবার ইনকাম সার্টিফিকেট, কিন্তু যখনই আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করি, পরবর্তীতে কিন্তু আমাদের অফিস থেকে ইনফরমেশন দেওয়া হয় যে বাবা এবং মা উভয়েরই কিন্তু ইনকাম সার্টিফিকেট বিডিও লেভেলের মেনশন করতে হবে। আ আমি ঠিক জানি না যে আমাকে কিভাবে সেই তথ্যটা ওরা দিয়েছিল, বাবা এবং মা। তবে মা যেহেতু ইনকাম করে না, তবু বলেছিলাম। তবে আমাকে এটা ইনফরমেশন দেওয়া হয়েছিল যে মার যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আসে সেটাও কিন্তু ইনকামের মধ্যে পড়ে। এমনটা কিন্তু আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছিল সেই সময়, এবং পরবর্তীতে আমি কিন্তু সেইভাবে ইনকাম সার্টিফিকেট, বাবা প্লাস মা, বাবা কৃষিকাজ করে এবং মা হাউসওয়াইফ। তো সেক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে কিন্তু ইনকাম সার্টিফিকেট তৈরি করেছিলাম এবং সেটা বিডিও লেভেল থেকে অ্যাপ্রুভও হয়েছিল এবং পরবর্তীতে আমরা ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেটও করেছিলাম। তো এই ছিল ডকুমেন্টসের লিস্ট সেই সময়ের। আর পাশাপাশি হচ্ছে যে আরো হয়তো এক্ষেত্রে আরো চেঞ্জেস আসবে, যেহেতু যেগুলো 2nd জেনারেশন সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলাকে যেহেতু পুনঃ যাচাইকরণ হবে বা মূল যে সার্টিফিকেটটা সেক্ষেত্রে পুনরায় যাচাইকরণ হবে। তবে ডকুমেন্টস নিয়ে আরো যদি আপডেট আসে এই নিয়ে, আমি আমার চ্যানেলে আপলোড করব। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা করছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।